يسألونك عن الساعة أيان مرساها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم মুআজ্জাজ সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে গুনার কাজ, অন্যায় কাজ থেকে হেফাজত করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামতের ভিতরে একটা উল্লেখযোগ্য আলামত হলো রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময় মানুষেরা অধিক পরিমাণে আমানতের খিয়ানাত করবে। কি করবে? আমানতের খিয়ানাত করবে। আমরা আমানতের খিয়ানাত বলতে কি বুঝি? আমরা বুঝি হলো একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা রাখে, কোনো অর্থ সম্পদ, কোনো জিনিসপত্র রাখে, তাহলে সে যদি ওই জিনিসগুলি খেয়ে ফেলে, নষ্ট করে, ধ্বংস করে ফেলে, খরচ করে ফেলে, তাহলে এটা হলো আমানতের একটা খিয়ানাত করা। কারণ আপনি বিশ্বাস করে দিয়েছেন, তার কাছে আপনি রাখতে দিয়েছেন কিছুদিনের জন্য, সে এটাকে খেয়ে ফেললো, নষ্ট করে ফেললো, এটা হলো একটা আমানতের খেয়ানাত। শুধু এটাই আমানতের খেয়ানাত নয়, এটা হলো আমানতের খেয়ানাত, কিন্তু অন্যান্য আরো আছে যেগুলি আমানতের খেয়ানাত করা হয়। তাহলে কথারও আমানত আছে। আপনি কোনো লোককে বললেন যে ভাই এই কথাটা তুমি কাউকে বলবে না, আপনি একটা গোপন কথা বললেন, আর বলে কি বললেন যে এই কথাটা তুমি কাউকে বলবা না, কেউ যেন না জানে। সে যদি এই কথাটা কাউকে বলে দেয়, তাহলে এই কথাটা হলো আমানতের খেয়ানাত করা হয়। এই কাজগুলি বেশি বেশি যারা করে, যারা এই কাজে পারদর্শী, তারা হলো বেশিরভাগ মহিলারা, মা বোনেরা। কারা? মা বোনদের কাছে, মহিলাদের কাছে আপনি একটা কথা বলবেন যে এই কথাটা কাউকে বলবে না, খবরদার, তাহলে কিন্তু অসুবিধা আছে।
দেখবেন আপনার এই কথাটাকে সে আরো যত্ন সহকারে অন্য আরেকজন মহিলাকে বলে দেবে। কথা বলে মহিলাদের ভিতরে আমানতের খেয়ানাত অধিক পরিমাণে বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, একজন স্ত্রী তার স্বামীর কাছে আমানত, স্ত্রীর সকল দায়িত্ব স্বামীর উপরে, স্বামী তার স্ত্রীর সব কিছুর দায়িত্ব নিয়েছেন, এই জন্য স্বামীকে স্ত্রীর আমানত বলা হয়। তদ্রূপভাবে স্বামীর সব মাল জিনিস, স্বামীর সব অর্থ সম্পদগুলি স্ত্রীর কাছে আমানত। স্ত্রী যদি গোপনে কিছু খরচ করে ফেলে, স্বামী যদি না জানে, তাহলে এটা আমানতের খেয়ানাত করা হবে। আজকে বর্তমান জামানায় এটা বেড়ে গিয়েছে, কি বলে। এরপরে আর একটা আমানতের খেয়ানাত হলো, একজন মানুষকে যারা নেতা বানাবে, কি বানাবে, নেতা বানাবে, যারা ইমাম বানাবে, সমাজের কর্ণধার বানাবে, সমাজের মাতব্বার বানাবে, সেই লোকটা কেমন হতে হবে? সেই লোকটা হতে হবে নামাজি। কিরকম হবে? নামাজি হতে হবে। কাউকে যদি আপনি নেতা বানান, কাউকে যদি পরিবারের প্রধান বানান, কাউকে যদি সমাজের মাতব্বার বানান, তাহলে অবশ্যই অবশ্যই ওই লোকটাকে নামাজি হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হল রমজান মাসে তার রোজা রাখা লাগবে। 3 নম্বর হলো যদি অর্থ সম্পদের মালিক হয়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই যাকাত দিতে হবে এবং হজ করা লাগবে। যে ব্যক্তি আপনার নেতা হবে, এই লোকটা অবশ্যই আল্লাহর একজন খাঁটি ওলি হতে হবে। কি হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা, সে রসুল প্রেমিক হতে হবে, তাকে আল্লাহ প্রেমিক হতে হবে। তাহলে এই ব্যক্তিকে যদি নেতা বানায় দেওয়া হয়, তাহলে এটা হলো আমানতের হেফাজত করা, আমানত রক্ষা করা। কথা বুঝতে পেরেছেন? একজন নেতা সমাজের সকল মানুষের জন্য কি আমানত। কিন্তু এইটা যদি না হয়ে যদি এর উল্টা হয়, সমাজের মানুষেরা যদি এর উল্টা করে, তাহলে এটা হবে আমানতের খেয়ানাত করা। আপনি যাকে ইচ্ছা তাকে নেতা বানাতে পারবেন, যাকে ইচ্ছা তাকে আপনি ইমাম বানাতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে আপনি আপনার প্রধান, দলপতির প্রধান বানাতে পারবেন না। তাকে অবশ্যই কি হতে হবে? সৎ চরিত্রবান, ন্যায় পরায়ণ ব্যক্তি হতে হবে, নামাজি হতে হবে। বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, অধিক পরিমাণের আমানতের খেয়ানাত যখন করা হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। বিশ্ব নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, সাহাবীদের কাছে কোরআনের আলোচনা করে করে সাহাবীদেরকে বোঝাচ্ছেন। এমন সময় একজন সাহাবী এলো, এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা। লোকটা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আনিস-সাআত, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? রাসূলুল্লাহ এই লোকটার কথায় কোনো জবাব দিলেন না। বিশ্ব নবী যখন কোনো কথার উত্তর দিলেন না, তখন সাহাবীদের ভিতরে 2টা দল হলো। এক দল সাহাবীরা বললেন, আল্লাহর নবী হয়তো এই কথাটা অপছন্দ করেছেন, এই জন্য লোকটার কথার কোনো জবাব বিশ্ব নবী দেন নাই। আরেকজন সাহাবীরা বলছেন, না, রাসূলুল্লাহ হয়তো এই কথাটি শোনেন নাই। সাহাবীদের ভিতরে তর্ক, এইভাবে তর্ক শুরু হয়ে গেল। এক পর্যায়ে বিশ্ব নবী সব কথা বলে শেষ করে এইবার তিনি বলছেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছে আমাকে প্রশ্ন করেছে কিয়ামত কখন সংঘটিত হবে? যে লোকটা প্রশ্ন করেছিল, এই লোকটা দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন অনুষ্ঠিত হবে।
তখন রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, ভালো করে তুমি মনোযোগ সহকারে শোনো। ইযা তুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাব। রাসূলুল্লাহ বললেন, যখন অধিক পরিমাণে আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালাম ইযা দাতুহা ইয়া রাসূলুল্লাহ কাইফা দাতুহা ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনি আমানতের খেয়ানাতের কথা বললেন, এইটা কিভাবে আমানতের খেয়ানাত করা হবে আমরা তো বুঝলাম না। আপনি বললেন যখন অধিক পরিমাণে কিয়ামতের আলামত হলো, অধিক পরিমাণে যখন আমানতের খেয়ানাত করা হবে, হুজুর কিভাবে আমানতের খেয়ানাত করা হবে আপনি একটু আমাদেরকে বোঝায় দিন। তখন রাসূলুল্লাহ বললেন, ইযা উসনিদাল আমরু মিন গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। রাসূলুল্লাহ ব্যাখ্যা করে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, মনোযোগ সহকারে শোনো কিভাবে আমানতের খেয়ানত করা হয়। যখন তোমরা দেখবা কোন মিথ্যাবাদীদেরকে নেতা বানায় দেওয়া হচ্ছে, সমাজে যারা মিথ্যা কথা বলার প্রতিযোগিতা করে, সমাজে সব জায়গায় কথা বলার আগে যারা মিথ্যা কথাটা আগে বলি, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলে, আলাপ আলোচনায় মিথ্যা কথা বলে, এরপরে যে কোনো কথা বলার সময় যারা ওর ভিতরে মিথ্যা কথাগুলি বানায় বানায় বলে, সাহাবীরা যখন দেখবা এই ধরনের মিথ্যাবাদীদেরকে নেতা বানানো হচ্ছে, তখনই মনে করবা কিয়ামত খুব নিকটে চলে এসেছে। কথা বলে আমাদের জামানায় এইটাই তো হচ্ছে নাকি? যারা মিথ্যা কথা অধিক পরিমাণে বলে, যারা মিথ্যা কথা বলায় পারদর্শী, মিথ্যা কথা যারা মিথ্যা ছাড়া যাদের জীবন চলে না, যারা প্রতিযোগিতা করে, তাদেরকে আজকে বড় বড় নেতা বানায় দেয়া হয়েছে। মিথ্যাবাদীদেরকে যদি সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, পরিবারের নেতা, দলের নেতা বানানো হয়, তাহলে ওই সমাজের লোকেরা মিথ্যাবাদী হতে মিথ্যাবাদী হবে খুব সহজে। কথা বলেন, ওই সমাজে সৎ মানুষ, সত্যিকার সত্য কথা বলার মতো মানুষ কি খুঁজে পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা দেখবা যারা জালেম, যারা মানুষদের উপরে জুলুম করে, এই জুলুমবাজদেরকে যখন নেতা বানায় দেয়া হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে হচ্ছে কি না, জালেমদেরকে নেতা বানায় দেওয়া হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ বললেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদেরকে যখন নেতা বানায় দেওয়া হবে, তখন তোমরা ধারণা করবা যে কিয়ামত শুরু হয়ে কিয়ামত খুব নিকটে চলে এসেছে। রাসূলুল্লাহ আবার বললেন, ও সাহাবীরা শোনো, যখন দেখবা যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, এই ধরনের চোর ডাকাতদেরকে যখন নেতা বানায় দেয়া হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে যারা সমাজের বড় বড় চোর, যারা সমাজের বড় বড় ডাকাত, যারা সমাজে অসৎ চরিত্রবান, তারা হচ্ছে আমাদের নেতা। কথা বলে রাসূলুল্লাহ বললেন, যারা দুশ্চরিত্র, অসৎ চরিত্র, এই লোকদেরকে যখন নেতা বানায় দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। রাসূলুল্লাহ আবার বললেন, যারা ওই পদের অযোগ্য, তাদেরকে যখন নেতা বানায় দেওয়া হবে, অযোগ্য লোকদেরকে যখন নেতা বানায় দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। রাসূলুল্লাহ বললেন, এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষেরা চোরদেরকে নেতা বানাবে, ডাকাতদেরকে নেতা বানাবে, মিথ্যাবাদীদেরকে নেতা বানাবে, জিনাকারীদেরকে নেতা বানাবে, সুদখোর ঘুষখোরদেরকে নেতা বানাবে, অসৎ চরিত্রের মানুষদেরকে নেতা বানাবি। ওই সময় কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে, জেনে না। আজকে আমাদের জামানায়
এইটাই বেশি হচ্ছে। কথা বলে রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো মানুষেরা কোনো অসৎ লোককে নেতা বানালো, অসৎ চরিত্র, দুশ্চরিত্র, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, এই ধরনের মানুষদেরকে যখন সাধারণ মানুষেরা নেতা বানায় দেবে, রাসূলুল্লাহ বলেছেন এই সাধারণ মানুষেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন ওরা দেখবে ওদের আমলনামায় সুদের গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, জিনা করার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, এরপরেও যত রকম অন্যায় কাজ আছে সব গুনাহ তার আমলনামায় রয়েছে। কিন্তু ওই লোকটা এই কাজগুলি করে না, ওই লোকটা কি এই কাজ করে না। তখন ওই লোকগুলি আল্লাহর দরবারে তারা কান্নাকাটি করে বলবে, আল্লাহ আমি তো জিনা ব্যভিচার করিনি, চুরি ডাকাতি করি নাই, আমি তো কোনো অসৎ কাজ, অন্যায় কাজ করি নাই, আল্লাহ আমার আমলনামায় এই ধরনের গুনাহ কিভাবে এলো? তখন ফেরেশতারা একটা ভিডিও ক্যামেরা এনে তার আমলনামা তার সামনে ধরে তাকে বলবে, দেখো তুমি নামাজ পড়েছিলা, রোজা রেখেছিলা, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, সব ঠিক আছে, তোমার আমল ঠিক আছে কিনা দেখো। লোকটা বলবে সব আমল ঠিক আছে, তুমি গুনার আমলগুলো কোথা থেকে এলো? আমি তো কোনোদিন চুরি করি নাই। তখন এবার ফেরেশতারা বলবে, দেখো তোমার সমাজে একজন নেতা ছিল অমুক নাম, তার একটা ভিডিও চিত্র দেখায়, একটা ভিডিও চিত্র তুলে ধরে বলবে, দেখো এই চোরকে তুমি নেতা বানাইছিলে, এই ডাকাতকে তুমি নেতা বানাইছিলে, এরপরে এই জিনাকারীকে তুমি নেতা বানাইছিলে, এই সুদখোর ঘুষখোরকে তুমি নেতা বানাইছিলে, এমনকি তুমি তার পক্ষে ছিলে, এমনকি তুমি তাকে সমর্থন করেছিলে যে ঠিক আছে এই লোকটা নেতা হোক। এই ব্যক্তি নেতা হওয়ার পরে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যত পাপ করেছে, সকল গুনাহের একটা অংশ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। আপনি একটা অন্যায়কারী, আপনি তার দল যদি নাও করে, যদি ওই ব্যক্তিকে মনে মনে আপনি সমর্থন করেন যে ঠিক আছে তুমি নেতা থাকো, সে অসৎ, যদি আপনি মনে মনে, আমি যদি মনে মনে সমর্থনও করি, তাহলে ওই ব্যক্তির যত গুনাহ, এই গুনার এক একটা অংশ আমার আমলনামায় আসবে। কথা কি আপনারা বুঝেছেন? অন্যায় কাজ করা আর অন্যায় কাজের সহযোগিতা করা, অন্যায় কাজকে সমর্থন করা একই গুনাহ। কথা কি বুঝেছেন? অন্যায় কাজ করা আর অন্যায় কাজের সহযোগিতা করা, তার পক্ষে থাকা কি? আপনি দেখছেন যে অমুক দল তারা অন্যায় কাজে লিপ্ত থাকে, মিথ্যা বলে, অসৎ চরিত্র, দুশ্চরিত্র, তারা সমাজে যত রকম অরাজকতা সৃষ্টি করে, তারা সমাজে সবচাইতে বড় বড় অন্যায় কাজের মাথায় তারা। আপনি ওই দল করা লাগবে না আপনার, ওই দলের পক্ষে যদি আপনি থাকেন, ওই দলকে যদি আপনি সমর্থন করেন, তাহলে সে যে দলই হোক, তাহলে তারা যত অন্যায় কাজ করবে সব অন্যায়ের একটা অংশ আপনার চাওয়া লাগবে না, এমনি আপনার আমলনামায় জমা হতে থাকবে সদকায়ে জারিয়া হিসেবে। নাউজুবিল্লাহ। কথা কি আপনারা বুঝেছেন? তাহলে এই ধরনের আমানতের খিয়ানাত যখন করা হবে, রাসূলুল্লাহ বলেছেন তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। ভাইরা আমার, 2 নম্বর কিয়ামতের আলামত হলো ইন্না মিনাশ শারাতিস সাআতি হাত্তা ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো ইলমগুলি উঠায় নেবেন আল্লাহ, আর সমাজে যত রকম মূর্খতা, জাহেলিয়া, এইগুলো সব সমাজে বিস্তার লাভ করবে। ইলম উঠায় নেবেন আল্লাহ, আর সমাজে মূর্খতা, জাহেলিয়া এইগুলি বেড়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, হুজুর ইলম কিভাবে আল্লাহ উঠায় নেবে? রাসূলুল্লাহ বললেন, ইলম আল্লাহ মানুষদের সিনা থেকে বের করে নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মৃত্যুর মাধ্যমে জমিন থেকে একের পর এক ইলমকে আল্লাহ উঠায় নেবে। কিসের মাধ্যমে? আলেম উলামাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে।
সেই জামানায় তোমরা অপেক্ষা করো, কিয়ামত খুব নিকটবর্তী চলে এসেছে। আজকে যারা বিজ্ঞ আলেম, যারা যারা আমলওয়ালা আলেম, যারা সমাজের কর্ণধর, যারা মানুষদেরকে হিদায়াতের বাণী শোনায়, সেই ধরনের অধিকাংশ বিজ্ঞ আলিম ওলামারা কি হচ্ছে, মৃত্যুবরণ করছে। পৃথিবী থেকে তারা একের পর এক চলে যাচ্ছে। আর কিছু কিছু আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে, কিছু কিছু আলেমদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। সেই জামানা আমাদের জামানা। কথা বলেন, বিজ্ঞ আলেমরা আজকে মৃত্যুবরণ করছে। আল্লাহ এভাবে ইলমকে উঠায় নিচ্ছে। আমাদের জামানায় আমাদের দেশে একজন বিজ্ঞ আলেম ছিলেন, তার নাম কি? তার নাম নিয়ে বর্তমানে হারাম কবিরা গুনাহ। নাম কি? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হুজুর। তার নাম নিলে আজকে কবিরা গুনাহ হচ্ছে। কেন? ওই যে সমাজের যেসব নেতা আমরা বানাইছি, যাদেরকে আমরা মাথায় দায়িত্ব দিয়েছি, তারা ওই ধরনের লোক। কথা মানে অসৎ চরিত্র। তারা সত্য জিনিসটাকে তারা চায় না, অসত্য চায়। আজকে তাদের কারণেই আমরা ভালো ভালো আলেম ওলামাদের জন্য দোয়াও করতে পারি। কথা মানে এই দোয়া করলে গলা সাহেব জবই করে দেওয়া হচ্ছে, হামলা মামলা দেওয়া হচ্ছে। কি অবস্থা শুরু হয়েছে। সাঈদী সাহেবের মতো একজন আলেম আমাদের বাংলার জমিনে ছিল বলে আমাদের একটা সৌভাগ্যর কপাল। কথা মানে সেই ব্যক্তিটি এই পৃথিবী থেকে চলে গেল, তার মানে হলো গোটা মুসলমানদের একটা অঙ্গ হানি হয়ে গিয়েছে। কথা বলেন, সমগ্র পৃথিবী থেকে এলেমের একটা অধ্যায় যেন নিঃশেষ হয়ে গেল। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, সকল বলুন আমিন। রাসূলুল্লাহ বলেছেন, না বিজ্ঞ আলেমদেরকে আল্লাহ মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ কি করবে? এলেমকে উঠায় নেবে, মূর্খতা বেড়ে যাবে। যারা আলেম না, যারা সাধারণ মানুষ, তারা নিজেদেরকে আলেম বলে দাবি। এই ধরনের এক শ্রেণী আছে না নেই? এক শ্রেণীর আলেম আছে, দেখবেন যারা কোনোদিনও কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই, কোনো আলেমের কোনো উস্তাদের কাছে পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো শিক্ষকের কাছে কোরআন হাদিসের দার্স সে নেয় নাই। সে বাড়ি বসে বসে কোরআন পড়েছে, বাড়ি বসে বসে হাদিস পড়েছে, বাড়ি বসে বসে বিভিন্ন রকম কিতাব পড়ে ওরা বলছে আমরা সবচাইতে বড় আলেম। কথা বলেন, আলেম হতে হলে আপনাকে সমাজে ফতোয়া দিতে হলে, তাফসীর করতে হলে, হাদিসের আলোচনা করতে হলে আপনাকে মুফাসসির হতে হবে, আপনাকে মুহাদ্দিস হতে হবে, আপনাকে মুফতি হতে হবে। এরপরে এগুলো হবেন কি ঘরে বসে বসে? ঘরে বসে বসে কি আপনি মুফতি হতে পারবি? ঘরে বসে বসে কি আপনি মুফাসসির হতে পারবে, মুহাদ্দিস হতে পারবেন? এটা সম্ভব নয়। কোনো উস্তাদ ছাড়া, কোনো মাদ্রাসায় পড়াশার ছাড়া, কোনো শিক্ষক ছাড়া যদি কোনো ব্যক্তি বলে যে আমি সবচাইতে বড় আলেম, আমার ফতোয়া মেনে নাও, খবরদার এই ধরনের মানুষদের কোনো ফতোয়া মেনে নেওয়া যাবে না। কথা বলেন, কারণ এরা হলো জাহেল আলেম। এরা ঘরে বসে বসে কোরআন হাদিস পড়েছে ঠিকই, সব কিছু তারা মোতালা করেছে, পড়েছে, জেনেছে, এটা সত্য, কিন্তু সঠিক যে বিধান বলি এটা এরা বুঝতে পারে না। কারণ শিক্ষক ছাড়া কখনো সত্য এলেম বোঝা যায় না, সঠিক এলেম কি করা যায় না, শিখা যায় না। রসুলুল্লাহর শিক্ষক কে ছিলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তারা বলে রসুলই তো কোনো শিক্ষক ছিল না, কাজে আমাদের শিক্ষকের কি দরকার? নাউজুবিল্লাহ বলে। রসুলের শিক্ষক কে ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন। সারা রমজান মাস রাসূলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়ে পড়ে শেখাতেন, ইলম কালাম শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ এইগুলি শিখে শিখে আবার জিবরাইল আলাইহিস সালামকে এই কোরআন পড়ে পড়ে তেলাওয়াত করে করে শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর উস্তাদ ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর জিবরাইলের উস্তাদ কে ছিল? আল্লাহ তাআলা।
তাহলে উস্তাদ ছাড়া কি পৃথিবীতে কিছু আছে? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আমি পৃথিবীতে এসেছি কোন উস্তাদের কাছে পড়াশোনা করিনি। উস্তাদের কাছে পড়াশোনা করিনি তার মানে হলো দুনিয়ার কোন উস্তাদের কাছে রাসূলুল্লাহ পড়েন নাই। রাসূলুল্লাহ শিক্ষক হিসেবে এসেছে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাই বলে আপনি আমি কোনো শিক্ষকের কাছে না গিয়ে, কোনো মাদ্রাসায় না পড়ে, কোন উস্তাদের কাছে না পড়ে আমি যদি ঘরে বসে বসে কিতাবাদি পড়ে বলি বড় আলেম আমি, তাহলে তো এই ইলম আপনি যত মানুষদেরকে দেবেন, এই ইলম হলো ভুল এলেম। কি এলেম? ঘরে বসে বসে কিতাব পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ি আপনি আমি যত বড় ইলমধারী হই না কেন, আলেম হই না কেন, আমার ইলমের ভিতরে অসংখ্য ভুল রয়েছে। কারণ আমি তো সবকিছু বুঝে পারি। কথা মানে রাসূলুল্লাহ বলেছেন, এই ধরনের মানুষ যখন নিজেদেরকে আলিম বলে দাবি করবে আর তারা মানুষদের কাছে বিভিন্ন রকম ফতোয়া দেবে, এই ফতোয়া দেওয়ার কারণে যেসব মানুষেরা তাদের ফতোয়া মেনে চলবে এই মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, এবং যারা ফতোয়া দেবে তারাও ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, কোন মূর্খ আলিম যারা নিজেদেরকে আলিম বলে